আমরা আছি ফেসবুক লাইভে। আজকে আইনজীবী ব্যাচ 2023, 2024 এবং 26-এর ছোট ভাইদের আয়োজনে আমরা আজকে এসেছি হালতি বিলে আমরা এসেছি মিনি কক্সবাজার। ভাই, আপনি বিষয়ে কিছু বলেন। এখন আমাদের সামনে কিছু বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এস.এম. লুৎফুর রহমান গোলাম রব্বানী, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এবং একজন সিনিয়র আইনজীবী। ভাই, আপনি কিছু বলেন আজকের এই প্রোগ্রামে, ছোট ভাইদের প্রোগ্রামে কেমন লাগছে? ধন্যবাদ রাশেদুল সহ আজকের আয়োজকদেরকে। আসলে হালদি বিল মিনি কক্সবাজার বলে খ্যাত নাটোরের এই ঐতিহ্যবাহী বিলে আমরা দীর্ঘদিন পর সবাই সমবেত হয়েছে, অনেক ভালো লাগছে। এতক্ষণ রৌদ্রদীপ্ত ছিল বিকেল, আমরা একটু অস্থিরতা বোধ করলেও রোদ পড়ার সঙ্গে সঙ্গে এখন এত সুন্দর স্নিগ্ধ কোমল এবং কোমল পরিবেশ, এত বাতাস, আমরা সবাই মন্ত্রমুগ্ধের ন্যায় এই পরিবেশ উপলব্ধি করছি, ভোগ করছি। আমার আইনজীবীরা সবাই খুব আনন্দ উল্লাস করছে, এটা আমার অনেক ভালো লাগছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং ইনশাআল্লাহ আমরা গত বছর আমাদের অ্যাডভোকেট রাশেদুলের নেতৃত্বে আমরা চলন বিলে বিলসা পর্যন্ত যে প্রোগ্রাম করেছিলাম সেইটাতে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা আজকে আবার এখানে এসেছি এবং আমার বিশ্বাস এরপরে আরও বড় পরিসরে এই অনুষ্ঠানটা হবে। যাই হোক, এই আনন্দ উল্লাস অব্যাহত থাকুক, সবাই সুস্থ সুন্দর থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি। এত নড়ে কেন? এত নড়া যাবে না তো, এত নড়ছে কেন? আরে দূর দিয়ে না ওই ওইটা ঢেউ হয়ে গেল। এই বিষয়ে রেজাউল ভাই কিছু বলবেন? এই বিষয়ে জুয়েল ভাই কিছু বলবেন? ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজন আমাদের কলিগ অ্যাডভোকেট রাশেদুল ইসলামের নেতৃত্বে আমরা করছি। আজকের এই আনন্দঘন পরিবেশে খুব ভালো লাগছে এবং সবাইকে অভিনন্দন। এরকম আয়োজন বারবার হোক, বারবার আসুক। আমাদের স্যারের নেতৃত্বে আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের নাটোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি সাহেব, এনার নেতৃত্বে আবারও ইনশাল্লাহ আমরা আরও এরকম অনেক প্রোগ্রাম আমরা করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই আরও আনন্দ করুন, আরও এই মনোরম দৃশ্য উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিও কোনো মারামারি কি জান? এত নড়াচড়া করে গেছে। এ বিষয়ে কিছু বলবে সাজন? আমাদের আপকামিং জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী সাজনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরে আয়োজন করা আমাদের রাশেদ ভাই। গত বছর আমরা বিলশাই বেঁধে গিয়েছিলাম, এই বছর আমরা এসেছি পাটুল মিনি কক্সবাজার। কিছুদিন আগেই আমাদের আপনার পর্যটন মন্ত্রী এখানে এসে পর্যটন হাব হবে বলে ঘোষণা দিয়ে গিয়েছে। আমরা সেই উৎসাহ নেই আমরা এখানে এসেছি। প্রতি বছর না আইনজীবী সমিতির ব্যাচ 23, 24, 26 আইনজীবী আছে এখানে, সবাই খুব আনন্দ উপভোগ করতেছে। আমরা এরকম আনন্দ উপভোগ প্রতি বছর না এবারেও করছি, এমনকি এটা অব্যাহত থাকবে। প্রতি বছরই আমরা এমন আয়োজন করবো ইনশাল্লাহ। রাশেদের নেতৃত্বে আমরা সে আয়োজন করবো, সে আমাদের সাথে থাকবে এবং আমরা চাই এমন আয়োজন প্রতি বছর হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ সাজন। আমরা অসংখ্য আইনজীবী আমরা আজকে এসেছি। এখানে রয়েছে শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণ, তোমার কেমন লাগছে, অনুভূতি কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। আমার বড় ভাই অ্যাডভোকেট রাশেদুল ইসলাম ভাই আবারও চলন বিলের মতো নতুন একটা উদ্যোগ দিয়েছে।
এই পাটল হাইতিবিলের তার নেতৃত্বে এবং তার কথা মতোই আমরা আজকে হাইতিবিলে আসছি এবং অনেক সুন্দর লাগতেছে। আমাদের চলনবিলের মতোই সুন্দর, ইনশাআল্লাহ চলনবিলের মতোই সুন্দর, তবে এখানে আরেকটু বেশি মনোমুগ্ধকর আর কি। যাই সব মিলে অনেক ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন যাতে এরকম অনুষ্ঠান আরো দু একটা রাশিদুল ভাই করতে পারে এবং আমরা যাতে পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, ধন্যবাদ। ধন্যবাদ। এ বিষয়ে মিথিলা, অ্যাডভোকেট মিথিলা কিছু বলবেন? এই যে আমাদের ভ্রমণ বিষয় কেমন লাগছে আপনার অনুমতি? যাই হোক, প্রথমে খুব অস্বস্তিকর পরিবেশ ছিল, গরমে মেকআপ গুলো করে করছিল, তারপর বিলের মধ্যে আসার পরে বিলের মধ্যে আসার পরে খুব বাতাস, মনোরম পরিবেশ, আমরা খুবই এনজয় করছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এ বিষয়ে আমাদের শরীফ সাহেব লালনের একান্ত ভক্ত, আজকে আমাদের শরীফ ভাই কিছু বলবেন। জয় গুরু, সবাইকে শুভেচ্ছা। আসলে বর্তমানে চলন বিলের দুইটি অংশ, একটি হচ্ছে আমাদের গুরুদাসপুরের অংশ আর একটি হচ্ছে পাটুলের এই অংশ। গুরুদাসপুরের অংশে আসলে কচুরি পানা এবং ঘাসের কারণে সেখানে দর্শনার্থীদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেটা মিটছে না। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে পাটুল নামক মিনি কক্সবাজার খ্যাত যে অঞ্চল, এই অঞ্চলে আসলে কোথাও কোনো কচুরিপানা বা ঘাস নেই। সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানে না আসলে আসলে এই পরিবেশ সম্পর্কে কাউকে বলে বোঝানোর মতো না। আর আমরা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কাজে সবসময় ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মাঝে বৃহস্পতিবার কোর্ট শেষ করে আমরা যে আজকে এই সংক্ষিপ্ত নৌকা ভ্রমণের আয়োজন করতে পেরেছিলাম, এই জন্য আমার মনে হয় আজকে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেককেই স্বাচ্ছন্দ্যে মনের যে আনন্দটুকু সেইটুকু একদম রস নিংড়ে উপভোগ করছে। আর এই চলন বিলের এই মিনি কক্সবাজার খ্যাত এই পাটুলের যে পরিবেশ এক কথায় অসাধারণ। তবে এখানে এই সাধারণত 2-1 ঘন্টার জার্নিতে এসে আমাদের এই আনন্দ উপভোগ করা আসলে সম্পূর্ণরূপে সম্ভব নয়। এজন্য আমি অনুরোধ জানাবো আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যেন অন্তত একদিনের বড় পরিসরের একটা এই নৌ ভ্রমণের আয়োজন করে, সেখানে যেন আমরা একটা দিন অন্তত আমাদের আইনজীবী ভাই বন্ধুদের সাথে আনন্দ ঘন একটা পরিবেশে এই আনন্দটা উপভোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের শরীফ সাহেব, যিনি লালনের একান্ত ভক্ত। এই যে এখানে উপস্থিত আছেন আমাদের সব বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা আমাদের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবেন? খুবই মজা, তারা আরামসে বসে আছে, কিছু বলবেন আমাদের? এই যে আমাদের বলবো হ্যাঁ বলেন। আজকের প্রোগ্রাম আমরা সবাই খুব খুশি। এই ধরনের প্রোগ্রাম যেন প্রত্যেক 2 মাস 3 মাস পর যেন উদ্যোগ নেয়, আমাদের রাশেদুল ভাই যেন আরো সফলভাবে প্রোগ্রামটা সফল করতে পারে। এজন্য আমাদের সকল জুনিয়র, সিনিয়র এবং মোস্ট সিনিয়র আইনজীবীরা যেন আমাদের সহায়তা করে এবং রাশেদুল ভাইকে সহায় করে। এজন্য রাশেদুল ভাই জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই পাশে বসে আছে আমাদের স্পেশাল মিডিয়েটর, যিনি বর্তমানে নাটোর জেলা লিগ্যাল এইডের মিডিয়েটর হিসেবে দায়িত্বে রয়েছেন, আমাদের শাহাদত মামা। উনি কিন্তু অসংখ্য মামলা সলভ করে দিচ্ছেন। পিছনে আছে রোজেস। এখানে কিছু বলো, একটু বলেন, একটু আপনি মিডিয়েটর বললেন না, একটু সিনিয়র তো ফেলে পানি পাচ্ছে না, আমরা পিছনে যাই। আপনি কিছু বলবেন অ্যাডভোকেট সাহেব? আমাদের সানি ইব্রাহিম। ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট রাশেদুল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই উদ্যোগটার মূল পিছনে যে কারিগর সে হলো আমাদের অ্যাডভোকেট রাশেদুল ভাই। চলছে কি? আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং এই ধরনের উদ্যোগ প্রতি বছরই যেন উনি নেন, তাকে আমি বড় পরিসরে আরও যে আইনজীবী, মোটামুটি আমরা প্রায় 50 জনের মতো আইনজীবী আজকে যোগদান করেছি, আরও যেন আইনজীবীর সংখ্যা বাড়ে, সবাই উৎসাহিত হয়, এজন্য আমি সবাইকে অনুরোধ করছি। খুবই মজা হবে আমাদের। আমি আবারও রাশেদুল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সানি ইব্রাহিম, অ্যাডভোকেট সানি ইব্রাহিম। আমাদের সাথে আছে শিহাব সাদি ভাই আমাদের সাথে রয়েছে। আমাদের সম্মানিত আইনজীবীদের নিয়ে আমরা চলে এসেছি আজকে হালতি বিল পাটুল ভ্রমণ। খুবই সুন্দর, মাশাআল্লাহ।
এই যে আমাদের আসমা আপা, অ্যাডভোকেট আসমা আপা কিছু বলবেন। আসমা আপা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার অনুভূতি কি ব্যক্ত করেন? খুব ভালো লাগতেছে রাশিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে এসে মনেই হচ্ছে না আমরা একটু সিনিয়র মনে হচ্ছে যে আমরা সবাই এক। সিনিয়র জুনিয়রদের মিলন মেলা। সাদ্দাম, খুবই হ্যাঁ, ভালো লাগতেছে। রোজেস কিছু বলবেন? আমাদের রোজেস কিছু বলতে চাচ্ছে। না, আজকে আমাদের সিনিয়র জুনিয়র এবং সব আইনজীবী মিলে আয়োজন করা হয়েছে। এতে মাঝে মধ্যে এমন করলে খুব ভালো হয় এবং সবার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হবে এবং আন্তরিকতা সৃষ্টি হবে, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, খুবই ভালো। আমাদের স্পেশাল মিডিয়েটর মামা কিছু বলবেন না? থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি, এটা কি জায়গার নাম হলো? খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ 0 পয়েন্ট। খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমাদের মাননীয় হুইপ মহোদয় ভিজিট করেছেন এটাকে একটা পর্যটন স্পট হিসেবে আমাদের এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সাইড থেকে উঠেন বড় ভাই, হ্যাঁ ওঠেন। ভাই তুই দাঁড়ালি না ভাই। আরে মিনিট আছে। অসংখ্য ধন্যবাদ। সাধনের বউকে জিনিসটা বলতে হবে যে কিভাবে হাত ধরে তার বড় আপাকে নামাচ্ছে। এই জিনিসটা ভিডিও করা থাকলো। হ্যাঁ মামা, এই যে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের মামা, স্পেশাল মিডিয়েটর, তাকে হাত ধরে নামাতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই নেমে আসুন। এই যে আমাদের অ্যাডভোকেট মিলন আছে, অ্যাডভোকেট এজাজ আমাদের সাথে আছেন। ওদিকে সিলভি ভাই লেট হয়ে গেছে ওনার। সিলভি ভাই আর চলে আসছে আমাদের সিলভি ভাই। আসো। এই বরাবর
তাই ভিডিও করা 7 মিটার দিবনি কিন্তু রে